তুমি এখানে যে এনভায়রনমেন্টে আছো, যেভাবে আছো, ঠিক ওরকম ওরা কিন্তু খুব ফ্রেন্ডলি। ওরা কিন্তু খুবই ফ্রেন্ডলি। ওদের পারপাসটা হলো, স্পিকিং এ ওদের একটা পারপাস আছে। সেটা কি জানো? তোমরা কিন্তু এই সাইকোলজিটা জানো না। স্পিকিং এ ওদের একটা পারপাস আছে। ওরা কিন্তু ট্রেনড আপ, দে আর সো ট্রেনড। সেটা কি? তোমার মধ্যে থেকে সব থেকে বেস্ট আউটকামটা তারা বের করতে চায়। কিন্তু তোমরা মনে করো কি, তোমাদের সাইকোলজিটা কি? ওরে বাপরে বাপ, আমাকে মনে হয় ধরবে একেবারে। পুরো উল্টা না বেশ বিষয়টা? স্যার ওরা অনেক তুমি, ইজি করে দেয়, মানে মানে হ্যাঁ, ব্যাপার। তোমার কাছে মনে হচ্ছে যে আমাকে ধরবে, আমাকে স্কোর দেবে না। অন দি আদার হ্যান্ড, দে আর ট্রেন্ড। তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে তোমার মধ্যে থেকে বেস্ট আউটকাম যেটা, তোমাকে চিন্তাই করতে হবে না। তাদের তাদের সবকিছু দিয়েই তারা চেষ্টা করে যে তোমার বেস্ট আউটকামটা যেন বের হয়। এক্সাম স্ট্রেসটা যেন তোমার কম থাকে। তাহলে এটা এটা তাহলে তো বুঝতে হবে, তার মানে কি, দে আর সো ফ্রেন্ডলি, তো ভয়ের কিছু নাই। এই যে বিষয়টা, তুমি যাবা, তুমি তুমি জাস্ট অ্যাজ ইউজুয়াল, দ্য ওয়ে ইউ উইল বি স্পিকিং, জাস্ট আনসার দ্য কোয়েশ্চেন্স। আচ্ছা, পার্ট ওয়ানে যেটা, সেটা হলো বেসিকলি, পার্ট ওয়ানে তুমি, ইভেন ইফ ইউ আর ফ্লুয়েন্ট, ইভেন ইফ ইউ আর ফ্লুয়েন্ট, তুমি 3-4টা সেন্টেন্সের বেশি আনসার করবা না। ইভেন ইফ ইউ আর ফ্লুয়েন্ট, তুমি ফ্লুয়েন্ট কিন্তু। কারণটা কি? পার্ট ওয়ানে তোমার স্কোর ডিটারমিনেন্ট না। পার্ট ওয়ান ইজন্ট ইয়োর স্কোর ডিটারমিনেন্ট। পার্ট ওয়ানটা দেখছে তোমাকে হাই হ্যালো করে গ্রুমিং এ আনছে। হুম। স্কোর ডিটারমিনেন্ট যেটা 6+, 7+, যেটা, সেটা হলো পার্ট টু এবং পার্ট থ্রি। অনেক সময় দেখা যায় যে আপনি ওখানে টেন্ডেন্সি আছে যে বেশি বেশি কথা বলার। ও না, আপনি 3-4টা সেন্টেন্স আনসার করে দেবেন পার্ট ওয়ানে। যেমন ফর এক্সাম্পল, এই যে পার্ট ওয়ানে যেটা, ফর এক্সাম্পল, হুম, এই যে কোয়েশ্চেনটা, সেটা হলো, যেমন হোয়াটস ইউর ফুল নেম। এটা কমন একটা কোয়েশ্চেন। ক্যান ইউ টেল মি ইউর ফুল নেম? খুব কমফোর্টেবলি বলবেন ইয়াস। যেমন বলবে মাই নেম ইজ কি, ওই যে আহ, জুবাইদা কি বলবে? মাই নেম ইজ উম্মে জুবাইদা। ইউ ক্যান কল মি জুবাইদা। সবাই আমার সাথে এটা বলেন তো দেখি, এই দুইটা সেন্টেন্স। আপনি আপনার নাম বলেন, আবার আপনি আবার জুবাইদার নাম বলেন না। হুম। মাই নেম ইজ, এই যে এইভাবে মাই নেম ইজ বলেন সবাই। মাই নেম ইজ My name আলিয়া is এবং Umme তারপর Luba. You can হোটেল। call me Luba. আচ্ছা, এই যে যে যতটুকু সাবলীল, ইনাফ। ফার্স্ট কোয়েশ্চেনের আনসার ইজ ডান। আচ্ছা, এরপর এরপরের কোয়েশ্চেনটা যেটা, সেটা হলো হোয়াট ডু ইউ ডু, ওয়ার্ক আর স্টাডি, ডু ইউ ওয়ার্ক আর স্টাডি, এই যেটা। হুম। এইটারই আরেকটা ভার্সন আছে, সেটা হলো আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক। হুম। আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক। আর আরেকটা ভার্সন আছে, হোয়াট ডু ইউ ডু, ডু স্টাডি অর ডু ইউ ওয়ার্ক, অথবা হোয়াট ডু ইউ ডু, ওয়ার্ক আর স্টাডি। এই যে এইভাবে প্রশ্নগুলো করে, এটার আনসারটা আবারও বলছি, সেটা হলো মোস্টলি, আপনারা যারা স্টুডেন্ট তারা বলবেন আম স্টুডেন্ট। হুম। আই এম স্টাডিং দিস সাবজেক্ট। এই যে আই এম স্টুডেন্ট, আই এম স্টাডিং, ফর এক্সাম্পল, আই এম স্টুডেন্ট, আই এম স্টাডিং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি। ডান। যদি আপনি যদি ইয়া হন, জব করে। জব করেন, হুম, বলবেন ফর এক্সাম্পল, রায়হান কি বলবা? রায়হান বলো তো। রায়হান, জব করো না তুমি? Yes, sir. So হুম, I কোথায়? I am হ্যাঁ, I am I am an employee. Now, এই যে sorry, employer. এমপ্লয়ার মানে হলো যে নিয়োগ দেয়, যে বস, যে কোম্পানি, সে হলো এমপ্লয়ার। আর তুমি বলতেছো আই এম অ্যান এমপ্লয়ার, অথবা কনফিউজড হয়ে গেছো। হুম। স্যার সহজ। সার্ভিস হোল্ডার বলা যায় না স্যার? সার্ভিস হোল্ডারও বলা যাবে না, কারণ সার্ভিস হোল্ডার কোনো ইংলিশ ওয়ার্ড না। এটা আমরা আমরা বাংলাদেশি যারা তারা বলি। হুম। ও বলা যেতে পারে এমপ্লয়ি, ওই যে ডাবল ই যেটা, ওটা কি বলা যেতে পারে? আই এম অ্যান Employee. এমপ্লয়ি, আই এম অ্যান এমপ্লয়ি, আই এম ওয়ার্কিং অ্যাজ, অ্যাজ
a senior manager as a senior manager at this company. I'm working as a senior manager at this company. বাস হয়ে গেল। স্যার যদি হাউস মেকার হয় তাহলে কিভাবে আচ্ছা, দেব? যদি যদি ভালো ভালো বলেছেন, ভালো বলেছেন, এটা আমি আসতাম আর কি। হ্যাঁ, আমি তো জানি তো আপনার এটা একটা দুশ্চিন্তা। হুম যেমন যারা হাউস মেকার, হ্যাঁ, হোম মেকার যারা, তাদের তো নিদার ওয়ার্ক নট স্টাডি। হুম হুম তাহলে তাদের জন্য সুবিধা, আনসার করাটা আরো তাদের জন্য সুবিধা যে I'm sorry, আর ইউ না, স্যার। স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক? আই এম নিদার আ স্টুডেন্ট নর ডু আই ওয়ার্ক। সবাই এই সেন্টেন্সটা বলেন তো দেখি, দেখেন। আই এম নিদার আ স্টুডেন্ট I am I'm neither neither a a student doing work. nor nor do Doing. nor do I work. Not nor doing. do I Nor work. do I work. ওয়ার্ক এটা কিন্তু নর আই ডু ওয়ার্ক হবে না, নর ডু আই ওয়ার্ক। আমি কাজও, স্টুডেন্টও না, কাজও করি না। আই এম এ হোম মেকার, আই এম এ হোম মেকার। দেখছেন কত সুন্দর একটা সেন্টেন্স পেয়ে গেছেন না? আচ্ছা, নাও এরপর কোয়েশ্চেনটা আসবে, ওয়্যার ডু ইউ লিভ অথবা ওয়্যার আর ইউ ফ্রম। এখানে দেখেন, ওয়্যার ডু ইউ লিভ যেটা, সেটা হলো ইউর লিভিং প্লেস। কারেন্টলি ইউ আর স্টেইং, কারেন্টলি ইউ আর স্টেইং। আপনি কোথায় আছেন, কোথায় আছেন? ফর এক্সাম্পল ধানমন্ডি, ফর এক্সাম্পল মতিঝিল, ফর এক্সাম্পল উত্তরা, হোয়াট এভার। দিস ইজ দ্য ওয়্যার ডু ইউ লিভ। আর ওয়্যার আর ইউ ফ্রম মানে হলো ইউর অরিজিন। অরিজিন মানে হলো আপনার হোম টাউন। এই প্রশ্নের অনেকের উত্তর এভাবে দেয়, ওয়্যার আর ইউ ফ্রম? আই এম ফ্রম মতিঝিল রাইট নাও। এই যে রং আনসার। ওয়্যার আর ইউ ফ্রম মানে হলো কি আপনার অরিজিন। যেমন নাদিয়াকে যদি প্রশ্ন করে ওয়্যার আর ইউ ফ্রম, নাদিয়া কি বলবে? Bangladesh. হ্যাঁ, নাদিয়া কিন্তু বলবে, নাদিয়া যদি ওখানে পরীক্ষা দেয়, মালয়েশিয়াতে পরীক্ষা দেয়, নাদিয়া বলবে আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ। আরেকটা ইনফরমেশন অ্যাড করে দেন এখানে, এখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করে দেন, আই এম ফ্রম বাংলাদেশ। ইটস সাউথ এশিয়ান কান্ট্রি। It's a South Asian country. ইটস আ সাউথ এশিয়ান কান্ট্রি। বাংলাদেশ অনেকে নাও চিনতে পারে, তো বলবে ইটস আ সাউথ এশিয়ান কান্ট্রি, বাস হয়ে গেল। আর আমরা যারা বলবো যে ওয়্যার আর ইউ ফ্রম, দেখি আলামিন আনসার করো তো দেখি। I am from Luxembourg, which is between Noakhali and Chandpur, which is located between Noakhali and Chandpur. আচ্ছা, এই যে আবারও দেখো, এই যে এই ইনফরমেশনটা প্রয়োজন নাই। এই যে নোয়াখালী আর চাঁদপুর, এটার মাঝখানে লক্ষ্মীপুর, এবং বলে এটা দিলে তোমাকে হয়ে যাবে। এটা 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 ভ্যালু অ্যাড করলো না, এটা ভ্যালু অ্যাড করলো না, তোমাকে ভ্যালু অ্যাড করতে হবে। আই মিন আই এম ফ্রম লক্ষ্মীপুর, আর কি বলো ওটা ইংরেজিতে কি বলে? লক্ষ্মীপুর, লক্ষ্মী। লক্ষ্মীপুর না, আই এম ফ্রম লক্ষ্মীপুর, which is in the Chittagong division, which is in the Chittagong division. চিটাগাং ডিভিশন। আচ্ছা, আরো একটা ইনফরমেশন এখানে অ্যাড করে দিতে পারো, সেটা হলো takes about 5 hours by bus to go there from Dhaka, from Dhaka. ঢাকা। আচ্ছা, এটা হলো ওয়্যার আর ইউ ফ্রম এর আনসার। আচ্ছা, আর একটা হলো ওয়্যার ডু ইউ লিভ, এটার আনসার কি হবে? এই প্রশ্নের আনসারটা হবে কারেন্টলি আই এম লিভিং ইন উত্তরা। হ্যাঁ, আই এম লিভিং ইন উত্তরা। আর কে কে কোথায় বলতে পারে বলেন তো দেখি, আপনি আপনার লোকেশনটা বলেন তো দেখি, যে যাত্রাটা ওয়্যার ডু ইউ লিভ, দেখি আলামিন বলো তো দেখি। Currently, I am living in Dhanmondi. ওকে, এখানে এই লোকেশন গুলোতে তুমি ইনও বলতে পারো, অ্যাটও বলতে পারো, অত অত বড় বিষয় না। তবে ঢাকাতে যদি বলো আই এম লিভিং ইন ঢাকা, এটা বেটার। আর যদি ঢাকার পার্টে বলো,
কোনো পার্ট, তাহলে স্যার at ধানমন্ডি in ঢাকা এভাবে তাহলে বলা যায়। at ধানমন্ডি ইন ঢাকা, এটা বেটার। কারেন্টলি আই এম লিভিং at ধানমন্ডি ইন ঢাকা। Currently, I'm living at Dhanmondi in Dhaka. Or currently, I'm living at Uttara in Dhaka. তাহলে ঢাকাটাকে তুমি মেনশন করে দিলে এখানে ইন দিয়ে, এটা হলো বেটার অ্যাপ্রোচ। আর এখানে দুইটা কথা, এখানে ভ্যালু অ্যাড করতে পারো তুমি, দুইটা ভ্যালু অ্যাড করে দিতে পারো। সেটা হলো আই হ্যাভ বিন লিভিং হিয়ার, এই যে এই I have স্ট্রাকচারটা been দেখো, living for 1 year. I have been living here for 3 years. বিন দিয়ে লিভিং হিয়ার, এই দেখো গ্রামার চলে আসলো কিন্তু। Yes, sir. তোমার বলো না যে তোমাকে, ওরে বাপ রে বাপ, তোমার স্পিচ কি করবে তুমি জানো? তোমার Record স্পিচ, তুমি করবে। কথা বলে চলে আসছো, তোমার স্পিচ ওরা আবার আলাদা করে ফেলবে। স্যার ওটা তো রেকর্ড করা হয় তাই না? হ্যাঁ, রেকর্ড করা হয়, রেকর্ড করে ওরা, রেকর্ডটা কেন করে, ওটা আবার ট্রান্সক্রাইব করে ওরা, তোমার স্পিচটাকে ট্রান্সক্রাইব করে। ট্রান্সক্রাইব করা মানে কি, তুমি যা বলেছো সেটা আবার ওরা লেখে। গ্রামাটিক্যাল ভুল ধরে ওই ইয়ে লিখে তাই না? ওখানে তুমি কি কি বলেছো শুধু শুনে আনসার করছে না, কিন্তু ওরা কিন্তু স্কোর দেয় না। তুমি যা বলেছো সেটা ট্রান্সক্রাইব করে, সেটা আবার লেখে, লিখে ওরা অ্যানালিসিস করে। যেখানে এই যেমন ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 years, এই সেন্টেন্সটা ওরা যখন লিখলো, লিখে বলবো যে ওয়াও, সাচ আ গ্রামার। এই যে গ্রামারে, অ্যাডভান্স স্ট্রাকচারে, লেক্সিক, তোমার ইয়েতে একটা ভ্যালু অ্যাড হয়ে গেল। হুম, আচ্ছা, আরেকটা এখানে অ্যাড করে দিতে পারো। সেটা হলো আই বিন লিভিং হিয়ার ফর 3 years, ইটস এ কোয়াইট নাইস প্লেস, ইজি করার জন্য। ইটস নাইস প্লেস টু লিভ, ইটস নাইস প্লেস টু লেই লিভ, ব্যাস হয়ে গেল। নেক্সট ওয়ান দেখো, what do you like about your hometown? What do you like about your hometown? তুমি তোমার হোমটাউন সম্পর্কে, হোমটাউন নিয়ে সব থেকে কোন জিনিসটা বেশি পছন্দ করা? আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট সামথিং, এই ধরনের ক্ষেত্রে একটা একটা সেন্টেন্স দিয়ে শুরু করবা। একটা সেন্টেন্স সবসময় হোয়াট ডু ইউ লাইক, হ্যাঁ, অ্যাবাউট ইউর হোম টাউন, একটা স্পেসিফিক করার আগে, স্পেসিফিক একটা বলার আগে তুমি জেনারেল কথা বলতে পারবা, এবং বলা হয় এটা হলো অ্যাকসেপ্টেবল। আই লাইক সো মেনি থিংস, I like so many things about my hometown, to be honest. লঞ্চ করে ফেললা না, তোমার স্পিচটার ভিতরে তুমি কি করে দিলা, লঞ্চ হয়ে গেল। I like so many things about my hometown. হোমটাউন। More specifically, এই দেখো, more specifically, এই দেখো, so many things বলার পরে more specifically, আল্লাহ, এই দেখো, more specifically, এই যে এখানে প্যাসিভের স্ট্রাকচারটা ব্যবহার করবা। more specifically, I'm fascinated with, আর লাইক বলবা না এখানে, এখানে আর লাইক বলবা না, লাইক তো বলা, আই লাইক সো মেনি থিংস। যখনই লাইক আছে এই ধরনের ক্ষেত্রে একটা প্যাসিভ ইউজ করে দিবা, আই এম ফ্যাসিনেটেড উইথ দ্য এনভায়রনমেন্ট, গ্রিন এনভায়রনমেন্ট ওভার দেয়ার, বা ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি ওভার দেয়ার। সবাই বলেন তো দেখি, সিনিক বিউটি বলা যাবে না? সিনিক বিউটি ওভার দেয়ার। তো সিনিক বিউটিটা ইউজুয়ালি কি হয়, সিনিক বিউটিটা হলো অ্যাট্রাকটিভ প্লেসে যখন যান, টুরিস্ট লোকেশনে যখন যান, তখন হয় হলো সিনিক বিউটি। সিনিক বিউটি, বাট ইউজুয়ালি এই ধরনের ক্ষেত্রে আমরা বলি কি, ন্যাচারাল এনভায়রনমেন্ট। সো মোর স্পেসিফিকলি, I like the natural environment, or sorry, I'm fascinated with the natural environment over there. আচ্ছা, এখন এই যে ন্যাচারাল এনভায়রনমেন্টটা যে আপনি বললেন, কেন সেটা, এখানে আরো একটা সেন্টেন্স অ্যাড করে দেন, when I have some free time,
when I have some free time, I visit my hometown and spend time over there enjoying the greenery. Enjoying the greenery. ওই যে more specifically, I'm fascinated with the scenic beauty, natural environment. তো ওই যে ফ্যাসিনেশন যে আপনার আছে, ওই ফ্যাসিনেশনটাকে আপনি কিভাবে এনজয় করেন সেটাও বলে দেন। When I have some free time, I visit my hometown to enjoy the greenery. হ্যাঁ, দেখেন কতগুলো সেন্টেন্স হয়ে গেল, 3টা সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, এরপর এই পর্যন্ত, এই দেখেন এই পর্যন্ত আমি আনসার করে শেখায় দিই। হুম এই কয়েকটা কোয়েশ্চেন করলাম না, হোয়াটস ইউর ফুল নেম, এই যে 3টা কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেন আমি আনসার করে শিখাই দিই, তাহলে এবারে কি হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল, হোয়াটস ইউর ফুল নেম, আমি বলেছি মাই নেম ইজ এমডি আব্দুল কবির, ইউ ক্যান কল মি কবির। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু, ওয়ার্ক অর স্টাডি? Currently, I'm working. I work as a trainer, IELTS trainer. I've been doing so for the last 15 or so years. Earlier, I worked offline, but right now I'm doing it online because I can access people from anywhere in the country. Acha. Where do you live? Currently, I'm living at Dhanmondi in Dhaka. What do you like about, where are you from? I'm from Sirajganj. It's in the North Bengal. It takes about 3 hours by bus to go there. What do you like about your hometown? I like so many things about my hometown. More specifically, I'm fascinated with the green environment, natural attractions over there. When I have some time, free time, I don't miss it. I visit my hometown to enjoy the greenery and spend quality time with my friends and family members. দেখছেন আপনি 3টা কোয়েশ্চেন, কিন্তু ফার্স্ট 3টা কোয়েশ্চেনের আনসারটা কিন্তু এই যে ন্যাচারাল। আচ্ছা খেয়াল করে দেখেন তো, এটা কি খুব কঠিন? জি না স্যার। মানে এইটাই এইটাই আপনাকে মার্ক করছে, এটাই আপনাকে মার্ক করছে এইভাবেই। আর আর পার্ট 1 শেষ অলমোস্ট, আর 3টা কোয়েশ্চেন, পার্ট 1 ডান। সেটা কিভাবে? Do you think the city where you live now needs changes? Do you think the city needs changes? এই যে এই ধরনের ক্ষেত্রে, এই যে ইউজুয়ালি কোনো কিছু চেঞ্জ দরকার কিনা, কোনো কিছু চেঞ্জ দরকার কিনা, চেঞ্জ দরকার নাই, নো ইট ডাজন্ট নিড এনি চেঞ্জ, এই আনসারের থেকে বলা সহজ। লাবিবকে দেখা যাচ্ছে না, জুবাইদাকে দেখা যাচ্ছে না, বি ভিজিবল। না বলার থেকে বলাটা ভালো যে ইয়েস ইট নিডস চেঞ্জেস, তাই না? যেমন ঢাকার কি কোনো চেঞ্জ দরকার আছে? কোর্স আছে স্যার। ঢাকার চেঞ্জ দরকার আছে, হ্যাঁ। তো যদি বলেন যে নো আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট ডাজন্ট নিড এনি চেঞ্জ, এটা এই পর্যন্তই শেষ হয়ে যায়। যদি বলেন যে নিডস চেঞ্জেস, তখন আপনি আরো কি করতে পারেন, একটা সেন্টেন্স অ্যাড করে দিতে পারেন। এই জন্য এই ধরনের ক্ষেত্রে আপনি আনসারটা করবেন অফকোর্স। দেখেন, ডু ইউ থিঙ্ক, প্রশ্নের স্ট্রাকচারটা দেখেন, ডু ইউ থিঙ্ক দ্য সিটি ওয়্যার ইউ লিভ নাও নিডস চেঞ্জেস। এই যে এটা ভালো করে বোঝেন, এখানেই আপনার স্কোর, এইখানেই আপনার ন্যাচারাল স্কোর। এই যে এইটাতে দেখেন, এই যে এটাতে নিডস চেঞ্জেস, এই নিডস ভার্বটা সিঙ্গুলার কেন? এখানে একটা সিটি নিয়ে বলতে বলছে, আমি কোন জায়গায় থাকি ওই জন্য। এই যে ডু ইউ থিঙ্ক দ্য সিটি ওয়্যার ইউ লিভ নাও নিডস চেঞ্জেস। সিটি এই যে মিন্স তো স্যার ধরেন চিটাগং, ঢাকা এটাই বোঝাচ্ছে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, এই যে এখানে Yes, যে sir. এখানে যে আমি যে এই যে এখানে যে আমি যে সিটি বললাম, এই সিটি হলো সিঙ্গুলার, এই যার কারণে কি আসছে, নিডস আসছে হলো সিঙ্গুলারের কারণে। নাও এবার ন্যাচারাল রেসপন্স ইজ ভ্যালুড আইএলস।
আইএলটিএস কিন্তু ন্যাচারাল রেসপন্স ভ্যালুড। এবার আপনাকে তাহলে কি করতে হবে? এবার আপনাকে কি করতে হবে? ন্যাচারাল করার জন্য এই জায়গাটায় আপনি এখানে অফকোর্স ইট নিডস চেঞ্জেস এটা না বলে অফকোর্স ইট ডাজ। ডাজ কেন বললাম? নিডস এর জন্য স্যার, নিডস এর জন্য। এস এর এই যে কারণে, যেমন এস এর নিডস এস এর কারণে, তো ওখানে আমি আনসারটা ন্যাচারাল করার জন্য বলবো অফকোর্স ইট ডাজ। আর এখানে যে যদি এখানে যদি নিডস না হতো, যদি হতো কোনো কিছুর নিড চেঞ্জেস, স্টুডেন্টস নিড চেঞ্জেস, স্টুডেন্টস নিড চেঞ্জ, তখন এখানে অফকোর্স এখানে কি ইয়েস করতাম? দে ডু, অফকোর্স দে ডু। অফকোর্স দে ডু, এখানে কিন্তু আর ইট হতো না, যেহেতু সাবজেক্ট আছে স্টুডেন্টস তখন হবে দে। আর যেহেতু এখানে সাবজেক্ট হলো সিটি তখন এখানে আসবে ইট। আর যেহেতু ভার্ব আছে নিডস তখন আমি আনসারে Does. বলবো অফকোর্স ইট ডাজ। আলামিন বুঝতে পেরেছো? তো বলো তো দেখি, অফকোর্স ইট ডাজ সবাই। Of course it does. Of course Yes. it does. Yes. Of course it Does. does. Of course. প্রথম রেসপন্সটা হবে এটা। আচ্ছা এবার এবার বলো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই যে এভাবে বলবো, ফ্র্যাঙ্কলি স্পিকিং আই এম নট কমফোর্টেবল, I'm not comfortable with so many things living here. I'm not comfortable with so many things living here. The city, entire city is congested. Entire city is congested. In my opinion, some of the establishments or infrastructures could be relocated. দেখেন, ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে প্যাসিভের খেলাটা দেখলেন। I am not comfortable with so many things, তারপর আইএনজি দিলাম লিভিং হিয়ার, তারপর আবার বললাম ফ্র্যাঙ্কলি স্পিকিং, ন্যাচারাল করার জন্য কথাটা আমি তার সাথে কথা বলছি, ন্যাচারাল কথা বলছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং the entire city is congested. Passive, entire city is congested. Some of the infrastructures অথবা establishments, মানে কিছু কিছু যেমন গার্মেন্ট, এডুকেশন, এগুলো সেগুলো এস্টাবলিশমেন্টস বলে আর কি, could be relocated to make the city more livable. To make the city more livable. এবার আসেন স্ট্রাকচারে বললাম প্যাসিভ, আবার একটা ভোকাবুলারি দিলাম। এন্টায়ার সময়ে আমি যতগুলো স্পিচ এখন পর্যন্ত দিয়েছি একটা ভোকাবুলারিও আমি বলি নাই যেটা ওরা বলবে ও ভোকাবুলারি, এই যে লেক্সিক্যাল রিসোর্সেস। বাট এই যে এই আনসারে আমি বললাম টু মেক দ্য সিটি মোর লিভেবল, এই যে ওরা লেক্সিক্যাল রিসোর্সেস নিয়ে গেল আপনার স্পিচ থেকে। এই লিভেবল ওয়ার্ডটা তারা এই পিএল দাসের চ্যানেল থেকে নয়েজ আসছে, আপনি ইয়াটা মিউট রাখেন। ওই লিভেবল ওয়ার্ডটা কি করলো, নিয়ে গেল ওই লেক্সিক্যাল রিসোর্স যে আইটেম ওদের, ওই আইটেমের নিচে ওটা রাখলো যে সে এটা ইউজ করেছে। বুঝতে পেরেছেন? স্যার আচ্ছা। আমি কি বলবো যদি আমি এখানে পরীক্ষা দেই? হ্যাঁ, এটা কমন। এই যে আমি যে আনসারটা দিয়েছি এই আনসারটা কিন্তু জেনেরিক আনসার, প্যারাসিটামল। এই যে এই আনসারটা যেটা স্যার এখানে কম্পারেটিভলি টু বাংলাদেশ ইটস অলমোস্ট এভরিথিং তারপর ইজ ভেরি এই ডেভেলপড। যে আপনি আবারও সেলফ ক্রিটিক্যাল হচ্ছেন, ওটা আপনি কেউ ও কেউ স্যার বলে না। জেনারেল। হ্যাঁ, সেলফ ক্রিটিক্যাল হওয়ার কিছু না, আপনি আপনার মতামত দিচ্ছেন, এটা তো আপনার মতামত দিচ্ছেন। হ্যাঁ, আপনি নিউ ইয়র্কে গিয়ে বলতে পারেন যে সিটি ভালো না, আচ্ছা সেলফ ক্রিটিক্যাল হওয়ার কিছু নাই তো। নিশ্চয়। বাংলাদেশি স্টুডেন্টদেরকে কাস্টমাইজ ট্রেনিং দিয়ে কথা বলানো খুব কঠিন। আমরা তো যা বলি যা করি যাতে
প্যারাসিটামল যেন হয়, যাতে আপনাকে যেন বেশি পেইন না নেওয়া লাগে। জেনেরিক, এই যে এই কথাগুলো সবসময় জেনেরিক, আপনি এইভাবেই বলবেন, এটাই বলবেন, যে কোনো জায়গায় যে কোনো সিটিতে যান, সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন, ডু ইউ লাইক আইসক্রিম, সরি, এইবার দেখেন, ডিড ইউ লাইক আইসক্রিম অ্যাজ এ চাইল্ড। আইএলটিএস স্পিকিং এর পার্ট 1-এ এই একটা জায়গাতেই আপনাকে গ্রামার টেস্ট করছে, এই একটা জায়গাতে সহজভাবে। শুরুটা করেছে কি দিয়ে? ডিড ইউ লাইক আইসক্রিম অ্যাজ এ চাইল্ড। হঠাৎ করে ডিড দিল কেন? পাস্টের কথা জিজ্ঞেস করছে। ফার্স্ট এখানে টাইম রেফারেন্স পাস্ট। আপনাকে আনসারেও বলতে হবে, যতগুলো ভার্ব ইউজ করবেন, দুইটা ভার্ব যদি ইউজ করেন, দুইটা ভার্বই ব্যবহার করতে হবে পাস্ট। আচ্ছা, কিভাবে সেটা? মজার বিষয়টা, অ্যাজ এ চাইল্ড, এই ধরনের ক্ষেত্রে আরো বেটার হবে হলো, সেটা হলো আপনি লাইক আদার চাইল্ড, অফকোর্স, এই যে অফকোর্স, like other childs, like other kids, I did it. Did you like? এখানে আমি yes, I did বলতে পারেন, yes, I did বলতে পারেন। আনসারে ওই যে did you like it? Yes, I did দিয়ে, yes, I do, yes, they do, yes, it does, এগুলো কিন্তু স্পোকেন ল্যাঙ্গুয়েজ আপনাকে ইজি করে, আপনার স্পোকেনটাকে ন্যাচারাল করে। আপনি সরাসরি যদি এই ইয়েস ইট ডাজ, ইয়েস দে ডু, ইয়েস আই ডু এগুলো না বলে যদি সরাসরি আনসারে চলে যান, আপনার আনসারটাকে রোবোটিক মনে হয়। কি মনে হয়? ন্যাচারাল না, রোবটিক। রোবোটিক মনে হয়। আর আপনি যখন ইয়েস ইট ডু, ইয়েস, ও শিওর, এই যে এই ধরনের এক্সপ্রেশন যখনই দেন, এগুলো কিন্তু বলা সহজ, আপনার আনসারটা কি হয়ে যায়? ন্যাচারাল হয়ে যায়। আর ন্যাচারাল, ওই যে ন্যাচারাল ওয়ে অফ স্পিকিং, আপনার এন্টায়ার স্পিচে আপনি ন্যাচারাল ছিলেন, ওই পয়েন্টে আপনার মার্ক পেয়ে যাবেন। আচ্ছা, তার মানে কি হলো? ডিড ইউ লাইক আইসক্রিম অ্যাজ এ চাইল্ড? ইয়েস, অফকোর্স। এখানে একটা কম্পারেটিভ ওয়ার্ড, লাইক আদার চাইল্ডস, লাইক আদার কিডস, আই ডিড। সবাই বলুন তো দেখি, ইয়েস, লাইক আদার কিডস, আই ডিড। yes like other Yes, kids like I other did kids, I did. এই যে এখানেই বলতে নিলেই আপনাদের আর একটা ভুল হবে। এইটা অ্যাডভান্স একটা জিনিস শিখালাম না? এই অ্যাডভান্স জিনিসটা অ্যাপ্লাই করতে নিলেই আপনাদের আর একটা ভুল হবে। সেটা কি? আদারের পরে আপনারা অনেকে কিড বলবেন, রং। আদার, আদার এটার পরে সবসময় কি আসবে? প্লুরাল। plural Plural. ওরা কিন্তু সাউন্ডটা শুনবে যে আপনি আদারের পরে কিডস বলেছেন কিনা। যদি আদারের পরে কিড বলেন, তাহলে আপনাকে গ্রামারে ভুল ধরবে ওরা। বুঝতে পেরেছেন? সো ইয়েস, লাইক আদার কিডস, আই ডিড। সবাই Yes, like other yes kids, like I other did. kids I did I did. Yes, like other kids, I did. আচ্ছা, answer to did you like ice cream as a child? Yes, like other kids, I did. When I came home after office, sorry, after office, no. When I came home after school, when I came home after school, I would always ask my parents for ice cream. I would always ask my parents for ice cream. এটা when I came home after school. সবাই, আমি যখন When I came from When আসতাম, I came, I would ask my parents for ice cream. সেন্টেন্সটা লেখেন সবাই, when I came home। দেখেন এখানে বুঝার বিষয় আছে। when I came home. I would ask my parents হুম, when I এভাবে came home বলা after যায় না, school I would ask yes, my I parents did, or like other kids, I ice was fond of the ice cream of because course.
হুম আপনি Because সব ভাবেই বলতে পারেন, সব ভাবেই বলতে because পারেন। আগে because আগে we একটা were আমি আগে একটা জেনেরিক দেই, একটা জেনেরিক okay. আনসার দিচ্ছি। আপনি আপনার স্পেসিফিক আনসার দিতেই পারেন, কিন্তু Sir, যেটা I have সবার জন্য I have অ্যাপ্লিকেবল আমি সেটা দিচ্ছি। sir, I সবার would জন্য ask সবাই my বলতে parents. পারবে। ওয়েন আই কেম হোম আফটার স্কুল, আমি যখন আসতাম, এসেছিলাম এখানে, আই উড অলওয়েজ অ্যাস্ক মাই প্যারেন্টস। এখানে উইল বললাম না কেন? Past Because tense. পাস্টের parents বাস, এই জায়গাটাই আপনাকে ধরবে। ওয়েন আই কেম হোম, এই জায়গাটায় ধরবে যে আপনি কেম বলেছেন কিনা। আর একটা হলো উইল এর জায়গায় উড বলেছেন কিনা। যদি উড বলেন তাহলেই হবে আনসারটা পারফেক্ট। ওয়েন আই কেম হোম আফটার স্কুল, আই উড অলওয়েজ অ্যাস্ক অ্যাস্ক অ্যাস্ক, মানে আমি চাইতাম। অ্যাস্ক মানে চাওয়া, এখানে জিজ্ঞেস করো না কিন্তু। মাই প্যারেন্টস ফর আইসক্রিম, আমি চাইতাম, আইসক্রিম চাইতাম তার কাছে। আচ্ছা, in cases এই যে sometimes guests would come, guests visited, guests came to our home with ice cream. In that case, I was overwhelmed. I was overwhelmed. I was overwhelmed মানে I was delighted. Delighted, এই যে প্যাসিভ, যেখানে আপনার ফিলিং, ভালো করে বোঝেন, যেখানে আপনার ফিলিংটা প্রকাশ করা, আপনার খুশি ভাব প্রকাশ করা, আপনার আনন্দ প্রকাশ করা, সেখানেই আপনি ঠুস করে একটা প্যাসিভ ইউজ করে দিতে পারেন। আর চিন্তা করতে হবে না, প্যাসিভের নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। যেমন আই এম ফ্যাসিনেটেড, মানে আপনি মুগ্ধ। কিছুক্ষণ আগে যেটা শিখালাম, আই ওয়াজ ডিলাইটেড, এই যে যখনই তারা আসতো আই ওয়াজ ডিলাইটেড, অথবা আই ওয়াজ ওভারওয়েলমড। ওভারওয়েলমড মানে আমি খুবই আনন্দিত হতাম। when they came home when they came home with ice cream. Okay, fine. Now, do you like ice cream now? Why? I think I don't. আপনি এখন এটা পছন্দ করেন না, as I did earlier. কম্পেয়ার করে দেন। কম্পারেটিভ ওয়ার্ড যখন আপনি একটা ইউজ করে ফেললেন, তখন এই যে আপনি যে কম্পারেটিভ ওয়ার্ড ইউজ করতে পারেন, এটা আপনাকে নিয়ে গেল সেন্টেন্সের ভেরিয়েশনে নিয়ে গেল, যে আপনি সেন্টেন্সটা কি করতে পারেন, ভেরিয়েশন আনতে পারেন। I don't think so. I don't like ice cream as I did earlier, or as I did as a child. I don't like ice cream now as I did as a child. এখানে একটা এই যে as দিয়ে কম্পেয়ার করে ফেললেন, তখনই এটা একটা ভ্যালু তৈরি করলো। হ্যাঁ, এন্ড আরেকটা পয়েন্টও বলতে পারেন, আরো একটা হেলথ রিজনও বলতে পারেন। হেলথ রিজন, health reason, many health reason. Now I feel like এই যে I feel like, এটা একটা খুবই একটা চমৎকার একটা এক্সপ্রেশন। আমার মনে হয়, I feel like মানে হলো আমার মনে হয়। I like না কিন্তু, I feel like when I have ice cream, or when I eat ice cream, or when I have eat বলবেন না, when I have ice cream, I tend to get cold. I tend to get cold. আমার একটা ঠান্ডা লাগার প্রবণতা আছে। When I have ice cream, I tend to get cold. আমার ঠান্ডা লাগার প্রবণতা আছে। For this reason, right now, I avoid it altogether. I avoid it altogether. Okay, now, এরপর, do you like making your own ice cream? Why or why not? Do you like making your own ice cream? Why or why not? যদি যেহেতু আমি নেগেটিভ আনসার দিয়েছি এখনকার, as I said, I don't like ice cream right now, so there is no question
So there is no question of making it for myself. আনসারটা কত সহজ হয়ে গেল না? There is no question making it for myself. Part 1 done. আচ্ছা, এই যে পার্ট 1 এর আমি যে লাস্ট কোয়েশ্চেন গুলো, আমি এই লাস্ট কোয়েশ্চেনটা আমি আমার মতো করে আনসার করে দেই, তাহলে হবে কি? ওই যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম টাউন পর্যন্ত আমি একবার আনসার করে দিয়েছি। এখন হলো এটা, ডু ইউ থিঙ্ক দ্য সিটি ওয়্যার ইউ লিভ নাও নিডস চেঞ্জেস? অফ কোর্স ইট ডাজ। দ্য সিটি ওয়্যার আই এম লিভিং নাও is quite congested. The entire city is congested. So many things need changes. More specifically, I think some of the establishments could be relocated to make the city thinner and more livable. Done. Thinner মানে কি? আর চিকন না, কিন্তু এটা একটা সুন্দর একটা ওয়ার্ড চলে আসছে বলতে বলতে চলে, যেটা আপনাকে শিখাই নাই, আমি শিখিয়েছিলাম হলো more livable শিখিয়েছিলাম। এটা আমার চলে আসছে আর কি। আচ্ছা, did you like ice cream as a child? Yes, I did. Of course, I did. Like other kids in my neighborhood or my family, I liked ice cream a lot. I was often delighted when guests came home with ice cream, and when I came home after school, I would always ask my parents for ice cream. Acha. Do you like ice cream now? I don't think so, because I don't think so. I don't like ice cream as I did as a child, and I have a medical condition as well. I feel like when I have ice cream, I tend to get cold, so I avoid it altogether right now. Do you like making your ice cream? Why or why not? As I said, I don't like ice cream as I did earlier, so there is no question of making it myself. Done. এই যে আমি যে পার্ট 1 শেষ করলাম, একদম এইটা একদম মানে যারা 7 পায় তারা ঠিক এইভাবেই কথা বলে। স্পিকিং এ যারা 7 পায় তারা পার্ট 1 এ ঠিক এই যেভাবেই কথা বলে। 7+রাও তারা এইভাবেই কথা বলে। অলরাইট, তো এই যে এটা আমি ক্লিপ করে রাখলাম, এটা আমি দিয়ে দিলাম, এটা গ্রুপে চলে যাবে। এই যে পার্ট 1। আচ্ছা, পার্ট 1 এর আর কোনো ব্যাখ্যা দরকার আছে? জি না স্যার, এইভাবে যদি পার্ট 2 আর 3 একটু ক্লাস ব্যাখ্যা দিতেন তাহলে আরো বেশি ভালো হতো। ওকে, হ্যাঁ, পার্ট 2 এন্ড পার্ট 3 নেক্সট পার্ট 3 দিয়ে দেবো। আচ্ছা, এগুলো তো সবই আছে, অলরেডি ওখানে আছে। পার্ট ওয়ানে ওখানে কি এই কোয়েশ্চেন গুলোই থাকে না? এই যে, হ্যাঁ, আচ্ছা, ভালো কথা বলেছে, পার্ট 1 এ কি এই কোয়েশ্চেন গুলোই থাকে? জাস্ট আপনার মানে হ্যাঁ, এই যে আইসক্রিমের জায়গায় অন্য কোনো কথা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আপনাদের তো সবই তো আমরা দিয়ে দেই, কিন্তু আপনাদের তো সময় হয় না দেখার। আপনাদের তো আমরা সবই দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের দেখার সময় হয় না। এই যে এই গ্রুপে, এই যে ফাইল সেকশনে যাবেন, এই গ্রুপে ফাইল সেকশনে যাবেন, এই দেখেন স্যাম্পল কোয়েশ্চেন পার্ট 1। এই যে এখানে যতগুলো কোয়েশ্চেন আছে এগুলোই পার্ট 1 এর কোয়েশ্চেন। আর এই যে পার্ট 2 এবং পার্ট 3 এর 100 টপিক সলভ করে দেওয়া আছে এই দুইটা ফাইল। অর্থাৎ এই দুইটা ফাইল আপনার স্পিকিং এর টোটাল সিলেবাস। যদি আপনার আইডিয়া না থাকে কিভাবে কথা বলবো এটা সেটা, এই দুইটাই হলো কমপ্লিট সিলেবাস। তারপরে তো যে এখানে তো আমাদের প্র্যাকটিস হচ্ছেই। ওই যে গ্রুপে আপনাকে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু আছেন, ওই গ্রুপেই কিন্তু যে ফাইল সেকশনে যাবেন, দুইটা পিডিএফ আছে। ডান। ওকে, ফাইন। পার্ট 1 covered, part 2 and part 3 next class.